আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজ তোমাদের সাথে শেয়ার করব ঔষধি গুণে ভরপুর ধন্ডকলসের পাকোড়া। এই পাকোড়া গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তাছাড়া বিকালের নাস্তা হিসেবেও খুব ভালো। তাহলে চলো শুরু করা যাক কিভাবে এই পাকোড়া তৈরি করা যায়। তো প্রথমে এই যে এই গাছ থেকে এই পাতাগুলো ভালো করে বেছে নিতে হবে। এই যে আমি বেছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে আমার সবগুলো বাছা হয়ে গেছে। এগুলা দিয়ে আমি পাকোড়া তৈরি করব। প্রথমে ভালো করে পরিষ্কার করে এগুলা ধুয়ে নিতে হবে। আমি এই যে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে আমার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। এখন দিয়ে দেব 2 চামচ ময়দা আর হচ্ছে চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োর পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগে, মচমচে হয়। তোমাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই দণ্ডকলসটা ঠান্ডার জন্য অনেক উপকার। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং এর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনে পাতা। এখন এগুলো অল্প অল্প করে পানি নিয়ে ভালো করে মিক্সড করব। অল্প অল্প করে পানি না দিলে পানির পরিমাণটা বেশি হলে পাকোড়ার শেপ আকৃতিটা দেওয়া যায় না। তোমরা এগুলো কুচি কুচি করেও নিতে পারো। কুচি কুচি করে নিলে আর একটু ভালো হয়। এখন আমার মনে হচ্ছে যে আমার একটু চাউলের গুঁড়াটা কম হয়ে গেছে, তাই আমি আরেকটু দিয়ে নিলাম। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব, যাতে পাকোড়ার শেপ আকৃতি করা যায়। তো আমি মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন আমার মাখা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কতটুকু হয়ে গেছে। এখন আমি এরকম শেপ করে ভেজে নেব। তাহলে চলো চলে যাওয়া যায়। কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। আসলে আমার মাটির চুলায় ঝালটা একটু হয়ে গেছিলো, তার জন্য ধোঁয়া উঠতেছে। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবং অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। এরকম করে আমি অনেকগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, আসলে খেতেও অনেক টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই বানাবে এবং কি কমেন্টে জানাবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। খোদা হাফেজ।